রাধিকায়া হৃদয়স্য চৌরম নবাম্বুদ শ্যামলকান্তি চৌরম পদাশ্রিতানাম চ সমস্ত চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। গতদিন আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম পুরুষোত্তম ব্রতের বিশেষ যে একটি অষ্টক, চৌরাগ্রগণ্য পুরুষাষ্টক, তার দ্বিতীয় ভাগে দ্বিতীয় অষ্টকে মহাজনগণ যে আস্বাদন করছেন সেটা আমাদের অদ্যকার আলোচ্য বিষয়বস্তু। এখানে বলা হয়েছে শ্রী রাধিকায়া হৃদয়স্য চৌরম, শ্রীমতী রাধারানীর হৃদয় যিনি চুরি করেছেন। শ্রী রাধিকায়া হৃদয়স্য চৌরম, যিনি নবাম্বুদ শ্যামলকান্তি চৌরম, নবজলধর মেঘের কান্তি চোর, পদাশ্রিতানাম চ সমস্ত চৌরম, যিনি স্বচরণাশ্রিত ভক্তগণের সর্বস্ব হরণ করেন। চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি, আমি সেই চৌর শিরোমণিকে প্রণাম করি। প্রথমে বললেন শ্রীমতী রাধারানীর হৃদয় যিনি চুরি করেছেন বা চিত্তকে যিনি চুরি করেছেন। শ্রীমতী রাধারানীর চিত্ত চোর। ভগবানের নাম শুধু মাখন চোর, ননি চোর, বসন চোর নয়, ভগবানের একটি নাম চিত্ত চোর বটে। যিনি সর্বাগ্রী শ্রীমতী রাধারানীর চিত্তকে, হৃদয়কে চুরি করেছেন। ভগবান ভক্তের হৃদয় চুরি করেন। চুরি করার সম্বন্ধে আমরা বিস্তারিত গতদিন আলোচনা করার চেষ্টা করেছি। প্রথম যে ধাপ সেটা হচ্ছে রাধিকার চিত্ত চোর, রাধারানীর হৃদয়কে চুরি করেছেন। কিভাবে? এই ব্যাখ্যা দিতে গিয়ে মহাজনগণ বলছেন, একদা শ্রীমতী রাধারানীকে শ্রী গোবিন্দদেব বলছেন, হে প্রিয়ে, তোমাকে পৃথিবীতে অবতীর্ণ হতে হবে। শ্রীমতী তখন বললেন, এটা কোথায় কথা হচ্ছে? গোলক বৃন্দাবনে কথা হচ্ছে। আমাদের এই ভারত ভূমিতে যে বৃন্দাবন রয়েছে এটা হচ্ছে ভৌম বৃন্দাবন, আর যেটা সর্বাগ্রে সবার উপরে সর্বাগ্রগণ্য সেটা হচ্ছে গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবনে বসে রাধারানীকে গোবিন্দ বলছেন যে তোমাকে ভৌম ব্রজে যেতে হবে, পৃথিবীতে যেতে হবে। রাধারানী তখন বললেন, যেখানে তুমি নেই, যেখানে বৃন্দাবন নেই, যেখানে রাধাকুণ্ড নেই, যমুনা নেই, গোবর্ধন নেই, সেখানে আমি যাব কেন? সেখানে তো আমি যাব না। গোবিন্দ তখন বলছেন, চিন্তা করো না, আচ্ছা এটা পরে বলো, আগে এটা তো বলো যে পৃথিবীতে কেন যেতে হবে। গোবিন্দ বলছেন যে আমার লীলা করার ইচ্ছে হয়েছে। দেখুন, অনাদিকাল ধরে রাধারানী হচ্ছেন গোবিন্দের বামঙ্গ সম্ভূতা। অনাদিকাল ধরেই শ্রীমতী রাধারানী গোবিন্দের প্রেয়সী। অনাদিকাল থেকেই
শ্রীমতী রাধারানী হচ্ছেন গোবিন্দের অভিন্ন কলেবর। উনি অনাদিকাল সেই গোলক বৃন্দাবনে থাকেন। আমরা এই পৃথিবীতে যে লীলাগুলি দেখেছি বলতে শুনেছি, ভাগবত আদি শাস্ত্রসমূহ যেগুলি বললেন, এই লীলাসমূহ মূলত এই পৃথিবীরই লীলা। এই যে গোবিন্দের থেকে রাধারানীর বিচ্ছেদ, তারপরে অমুক তমুক কত লীলা, এইগুলি ওই গোলক বৃন্দাবনে নেই। গোলক বৃন্দাবনে বিচ্ছেদ নেই। আপনারা সকলেই জানেন, শ্রীরামের অভিশাপে রাধারানীকে 100 বৎসর কৃষ্ণ শূন্য কৃষ্ণ ছাড়া হতে হবে, এরকম একটা লীলা আছে। যখন গোবিন্দ বিরজার কুঞ্জে গিয়েছিলেন, তো দরজার সামনে দারোয়ান হিসেবে দাঁড়িয়েছিলেন শ্রীরাম। শ্রীরামকে বলছেন, জায়গা দাও, আমি ভেতরে যাব না। ভেতরে তুমি যেতে পারবে না। কেন যেতে পারবো না? কারণ নিষেধ আছে। কানাই এখানে আমাকে দাঁড়িয়ে থাকতে বলেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি দ্বার রক্ষী হিসেবে, আর কেউ ভেতরে যেতে পারবে না। তখন এক প্রকার একটু হালকা ধাক্কাধাক্কি হয়েছে। রাধারানী বলছেন, তুমি আমাকে আটকাবে? শ্রীরাম বলছেন, হ্যাঁ, আটকাতে তো হবেই। তখন শ্রীমতী বললেন যে, দেখো, তুমি আমার সাথে অসুরের মতো ব্যবহার করছো, তোমাকে অসুর হতে হবে। সেই শ্রীরামই তো শঙ্খচূড় দত্ত রূপে এলেন, যেই শঙ্খচূড় হলেন শ্রীমতী তুলসী দেবীর স্বামী। আর শ্রীরাম তখন বলছেন, আমাকে যদি অসুর হতে হয়, তুমি এই সামান্য একটু সময় তুমি ধৈর্য ধারণ করতে পারলে না, যাও, তুমি 100 বছর কৃষ্ণ শূন্য হবে, কৃষ্ণ ছাড়া থাকবে। অভিশাপ হয়ে গেল। এখানে তো এই কথা পাল্টানোর কোনো কারো ক্ষমতা নেই। আসলে এটা হবে, এটাই বড় কথা। তো সেই কারণে শ্রীমতী রাধারানীকে এই পৃথিবীতে 100 বৎসর কৃষ্ণহারা হয়ে কাটাতে হয়েছিল। তো এইদিকে শুরুটা কি দিয়ে হবে? তো শুরুটা করতে গিয়ে গোবিন্দ তখন রাধারানীকে বললেন, পৃথিবীতে যেতে হবে। গোবিন্দ বললেন, যেখানে গোবর্ধন নেই, যেখানে যমুনা নেই, যেখানে বৃন্দাবন নেই, যেখানে তুমি নেই, সেখানে থরি আমি যাব? বলছে, না না, ওই সব তোমার আগে সেখানে উপস্থিত হবে গিয়ে, তুমি যাবার পূর্বেই তারা সেখানে যাবে। মূলত ভগবান লীলা করবেন বলেই পূর্বেই বৃন্দাবন এই পৃথিবীতে ভূমণ্ডলে চলে এসেছিল, ওই ভারতবর্ষে চলে এসেছিল। এই গোবর্ধন চলে এসছেন, যমুনা চলে এসছেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড সেটাও নিত্যলীলা থেকে চলে এসছেন। যদিও লীলাচ্ছলে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তখনও তৈরি হয়নি, পৃথিবীতে এসে ওনারা তৈরি করেছিলেন। তো সেই কারণে এইবার রাধারানী বলছেন যে, ওখানে যে যাব সব আছে, তুমি থাকবে তো? বলছে, আমিও থাকবো। তুমি থাকবে মানলাম। এখন তুমি তো জানো আমি কখনো পরপুরুষকে দেখি না, পরপুরুষের দর্শন আমি কখনো করি না। তো আমি ওই পৃথিবীতে যাব। বলছে, হ্যাঁ যাবে বই কি, কিন্তু তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করবে কিভাবে? অন্ধ হয়ে জন্মাবে। যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে দেখবে, ততক্ষণ পর্যন্ত তুমি অন্ধ থাকবে। অন্ধ হয়েই উনি জন্মেছেন পৃথিবীতে। তখন সবাই দেখতে গেল না, এত সুন্দর বালিকার জন্ম হয়েছে, কিশোরী, কিন্তু সেই বালিকা এত সুন্দরী হলে কি হবে? উনি অন্ধ। সেই বালিকাটা হাই হাই করতে লাগলো, সব ওখান বৃন্দাবনবাসীগণ হাই হাই করতে লাগলো।
তো সবাই দেখতে গেল, সেখানে নন্দ মহারাজও গেলেন, নন্দ মহারাজের সাথে গোবিন্দ গেলেন, গিয়ে ওই মাঝখান থেকে সবাই যখন কথাবার্তায় নিমগ্ন, গোবিন্দ যে রাধারানীর চোখে হাত বুলিয়ে দিলেন, চোখ খুলে গেল। এটা দিয়ে আমরা কি বুঝতে পারলাম? এটার থেকে আমরা বুঝতে পেরেছি যে শ্রীমতী রাধারানী কখনো গোবিন্দ ব্যতীত অন্য কাউকে দর্শন করেন না। এটা ভক্তদের জন্যও তো একটা বার্তা। ভক্তগণ এই চোখ দিয়ে ভগবান ব্যতীত এমন কোনো কিছু দেখবে না যা দেখলে তার কৃষ্ণ ভক্তির হানি হবে। এই বার্তা তো দিচ্ছেন এটা দিয়ে, এই লীলার মাধ্যমে শুরুটা করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তারপর এইভাবে কি ঘটনা ঘটলো, শ্রীমতী রাধারানীর অন্ধত্বের কারণ আমরা পেলাম। প্রশ্ন করতে পারেন, শ্রীমতী রাধারানীর চিত্ত চুরির কথা বলতে গিয়ে এত কথা কেন? আচ্ছা, একটা কথা বলুন, কারো চিত্ত বা হৃদয় যদি চুরি না হয়, সে এই কথা কেন বলবে যে আমি তোমাকে ছাড়া আর কাউকে দেখি না, আমি যাকে ভালোবাসবো তাকেই একমাত্র দেখবো, আর কাউকে দেখবো না? এটা কিসের লক্ষণ? চিত্ত চুরির লক্ষণ কিনা? হৃদয় চুরির লক্ষণ। যার হৃদয় চুরি হয়ে গেছে সেই একমাত্র এই কথা বলতে পারে, অন্য কেউ তো বলতে পারবে না। এটা মুখে বললে তো হবে না। সেই জন্যই এই চিত্ত চুরির কথা বলতে গিয়ে এইসব ঘটনা আমরা বলছি। তো প্রশ্ন করতে পারেন যে মানলাম রাধারানী গোবিন্দ ছাড়া পর পুরুষের দর্শন করেন না, কিন্তু রাধারানীর তো বিয়ে হয়েছিল আয়ান ঘোষের সাথে। আমরা আয়ান ঘোষ নামে তাকে চিনি, মূলত তার নাম হচ্ছে অভিমন্যু। এই অভিমন্যু কিন্তু সেই অভিমন্যু নয়। ওই অভিমন্যু তো অর্জুনের পুত্র, 14 বছরের সেই বালক, তাকে ওই চক্রব্যূহের মধ্যে মেরে ফেলা হয়েছিল। সেই অভিমন্যু আলাদা। মূলত রাধারানীর সাথে তথাকথিত যে বিয়ে হয়েছিল এই আয়ান ঘোষ নামে আমরা যাকে চিনি, তার নাম মূলত কি? অভিমন্যু। এই অভিমন্যু, তার সাথে রাধারানীর বিয়ে হয়েছিল। যদি আমরা স্বাভাবিকভাবে দেখি, অভিমন্যু তো রাধারানীর কাছে পরপুরুষ বলতেই পারি আমরা। এখানে একটা লীলা রয়েছে। সেই লীলাটা কি আগে আমরা প্রথম থেকে বলবো। এক সময়ের ঘটনা, কোনো একজন ভক্ত ভগবান বিষ্ণুর অনেক আরাধনা করছেন, ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়েছেন। কি বর চাও? না, আমি লক্ষ্মী দেবীকে চাই। লক্ষ্মী দেবীকে কেউ পেতে পারে? হ্যাঁ, পেতে পারে, মাতৃরূপে পেতে পারে, স্ত্রী রূপে তো পেতে পারে না। আর লক্ষ্মী দেবী, উনি তো ভগবান বিষ্ণু ব্যতীত অন্য কাউকে নিজের কাছে নিজের স্বামী রূপে চিন্তা বা কল্পনাও করতে পারেন না। তখন ভগবান বিষ্ণু বলছেন, হ্যাঁ, আমার তো ভক্তের ইচ্ছাকে পূর্ণ করতে হবে, তবে তুমি লক্ষ্মী দেবীকে পাবে, কিন্তু তুমি পেলে কি হবে? তোমাকে এমন একটা রূপ দেওয়া হবে, তোমাকে এমন একটা পরিস্থিতিতে রাখা হবে, তুমি কখনো এই লক্ষ্মী দেবীকে স্ত্রী রূপে কল্পনাও করতে পারবে না। এই আয়ান ঘোষ মূলত মায়ের ভক্ত, মাতৃভক্ত। সেখানেই তো কৃষ্ণকালী লীলা, আরো কত কি আছে আপনারা সব জানেন। তো এই আয়ান ঘোষ মাতৃভক্ত, মায়ের ধ্যানে সে এত তন্ময় থাকে, আর কারো দিকে তার দৃষ্টি নেই। কিন্তু মা জটিলা, তার কি ইচ্ছে না ছেলেকে বিয়ে দেবেন, কিন্তু ছেলের তো বিয়ে করার স্বাদ নেই, উনি তো মায়ের ধ্যানেই তন্ময় থাকেন। কিন্তু ওই যে আগের সময় বউ, বিয়ে যেদিন হবে, রাধারানী তো আগের থেকেই জানেন
ইনি গোবিন্দকে বলছেন যে দেখো, আমি তুমি ছাড়া আর কারো গলায় মালা দিতে পারবো না। বিয়ের দিন সেজে গুজে অভিমন্যু গিয়েছেন তার গলায় রাধারানী মালা দেবেন, কিন্তু অভিমন্যুর মনকে এমন ভাবে যোগমায়া দেবী বশীভূত করে ফেলেছিলেন, সেই আয়ান ঘোষ বা অভিমন্যু দর্শকের আসনে বসে আছেন। সবাই অন্যান্য নানা কাজে ব্যস্ত, রাধারানী মূলত গোবিন্দের গলাতেই মালা দিয়েছিলেন। এই মালা ওই অভিমন্যু বা আয়ান ঘোষের গলায় দেননি। এই বিষয়গুলি আমাদেরকে ধরে 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 কেউ বলে না। ধরে ধরে যদি কেউ বলতো তাহলে আমরা সহজে বুঝতে পারতাম। আর সেই আয়ান ঘোষ সে তো তার মায়ের ধ্যানেই নিমগ্ন থাকেন। উনি কখনো তো রাধারানীকে স্ত্রী রূপে পাননি। শুধু ঘরের মধ্যে বিয়ে হয়ে একটা বউ এসছে, এটার নিয়ম রক্ষা, আর কিছুই নয়। বিয়ে তো হয়নি। কার সাথে বিয়ে হয়েছে? মালাটা কার গলায় দিয়েছেন? গোবিন্দের গলায় দিয়েছেন। সুতরাং বিয়ের তো প্রশ্নই উঠে না। এটা মূলত দেখুন, কেউ যখন সহজে কিছু পায় সেটার মর্যাদা বা মূল্য থাকে না, কষ্ট করে পেলে তার মূল্য থাকে। তো গোবিন্দকে সহজেই যদি ভক্ত পেয়ে যান, তো ভক্তের কাছে সেটা স্বাভাবিক মনে হবে, বিশেষ মনে হবে না, সাধারণ মনে হবে, সিম্পল। যেই কারণে ভক্ত কিভাবে ভগবানকে পাবেন সেই লীলাটা করেছিলেন রাধারানীর সাথে ভক্তদের বোঝানোর জন্য, যে কত কষ্ট করতে হয়েছে রাধারানীকে, গোপীগণকে, কত কুলটা আদি কত গালি শুনতে হয়েছে, চরিত্রহীনা এইসব কথা শুনতে হয়েছে। ভক্তদের এরকম বিপদে পড়তে হয় কিনা? হয় না? সমাজে দেখবেন যারা ভক্তের সংখ্যা বেশি না অভক্তের সংখ্যা বেশি? 90 জনই তো আপনার বিরুদ্ধে। আপনি যে ভক্ত হবেন, চতুর্দিকে খুঁজে দেখুন তো ভক্তদের বিরুদ্ধে 90 জন কিনা। একদম একুরেট হিসাব করলে 5 থেকে 10 জন সর্বোচ্চ পাওয়া যাবে ভক্তের পক্ষে, আর বাকি সব বিপক্ষে। তো এটা লীলাটার সাথে মিলান না। আপনি ভগবানের ভজন করছেন, আপনার সাথে কি হচ্ছে আর গোপীগণের সাথে কি হয়েছিল, 2 এ 2 4 মিলেছে। তো এবার এই ভগবানকে, আচ্ছা, একজনের উৎকণ্ঠা কখন বাড়ে? যে সব সময় আপনার সাথে থাকে তাকে পাওয়ার জন্য কি আপনি উৎকণ্ঠিত হবেন? সে তো আপনার কাছেই আছে। যে দূরে থাকে, যাকে পাওয়ার জন্য আপনি সাধনা করছেন, জীবনের অনেক কিছু ত্যাগ করে দিয়েছেন, জীবন যৌবন সব ত্যাগ করে দিয়েছেন, তো সেই ব্যক্তিটাকে পাওয়ার জন্যই আপনার যথার্থ উৎকণ্ঠা থাকবে। এই লীলাটা করেছেন ভগবান শুধুমাত্র আমাদেরকে বোঝানোর জন্য, আর কিছুই নয়। রাধারানী স্বাভাবিকভাবেই গোবিন্দের বাম অঙ্গ সম্ভূতা, অনাদিকাল ওনারা একসাথেই থাকেন, ওনাদের সাথে বিচ্ছেদ নেই। এই বিচ্ছেদ মূলত ভক্ত আর ভগবানের মিলন, আর কিছুই নয়। তো সেখানে রাধারানী অনাদিকাল থেকেই গোবিন্দের সাথে থাকেন। এই পৃথিবীতেও যখন লীলা করেছেন শুধু বিচ্ছেদটা বোঝানোর জন্যই এত 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 কিছু যোগমায়া দেবীর প্রভাবে করেছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তো এদিকে কি হলো? তাহলে আমরা বুঝলাম যে আয়ান ঘোষ পরপুরুষ বটে, কিন্তু রাধারানীর সাথে আয়ান ঘোষের কোনো লেনা দেনা নেই। তো রাধারানী মূলত কোনো পুরুষের দিকে তাকান না। প্রশ্ন করতে পারেন যে কোনো পুরুষ যদি রাধারানীর আরাধনা করেন তাহলে উনি কি তার দিকে তাকান না? বলছে পুরুষ যখন রাধারানীর আরাধনা করেন নিজেকে নারী কল্পনা করেই করেন কিনা। কালকে আমরা বলেছিলাম এই বিষয়টা, যদিও বিস্তারে নয়। কথাটা কি, যে নিজেকে যখন আপনি বৃন্দাবনে প্রবেশ করবেন আপনি কিন্তু তখন আর পুরুষ নেই, আপনি নারী স্বরূপা। আপনার একটাই
একটাই পরিচয়, আপনি রাধারানীর দাসী। দাসীর দিকে তো তাকাবেনই, শুধু কি দাসীর দিকে তাকাবেন, বরং দাসীর যে কাজে অধিকার আছে অন্য সখীদেরও সেই কাজে অধিকার নেই। আছে কি? দাসীর অধিকার তো সর্বাগ্রগণ্য সেবার মধ্যে। সেই জন্য যারা রাধারানীর দাসী হয়ে ভাবরাজ্যে প্রবেশ করে সেই লীলাকে স্মরণ করেন, নিজেকে কোনোদিনই কল্পনা করতে পারেন না আমি পুরুষ। তো সে কল্পনাই করতে পারছে না পুরুষ, তো রাধারানী তাকাবেন কিনা? কেন তাকাবেন? সে পুরুষ না, তো সে নারী রূপে কল্পনা করছে নিজেকে, তো পরপুরুষের চিন্তা আসার মানেই হয় না। প্রমাণ কি? শ্যামানন্দ প্রভু ইনি যখন ঝাড়ু সেবা করতে করতে নিধুবনে রাধারানীর নূপুর পেয়ে গেলেন, তো নূপুরটার জন্য ললিতা সখীকে রাধারানী পাঠালেন, গিয়ে দেখে আসো নূপুরটা কোথায় আমি ফেলে এলাম। রাধারানী তো নিজের ইচ্ছাতেই ফেলে এসছেন। ভুল কে করে? ভ্রম মানুষের হতে পারে, জীবের হতে পারে, সাক্ষাৎ ভগবতী রাধারানীর হতে পারে কি উনি ইচ্ছে করে নূপুরটা ফেলে এসছেন কৃপা করবেন বলে। সেখানে কি ঘটনা ঘটলো? নূপুরটা পেয়েই শ্যামানন্দ প্রভু হাতে নিয়ে বুঝতে পারলেন যে এটা কোনো সামান্য ব্যক্তির নূপুর হতে পারে না। সাধারণ নূপুর আর অসাধারণ নূপুর এটা বোঝার মতো ক্ষমতা ওনার ছিল। ইনি কল্পনা করছেন যে কি করা যায়, আচ্ছা দেখি কে আসে। নূপুর হারিয়েছে কেউ না কেউ আসবে, দামি নূপুর। তো দেখা গেল একজন বৃদ্ধা এলেন, রাধারানী ললিতা সখীকে পাঠিয়েছেন, যাও নূপুর নিয়ে আসো। ললিতা সখী রূপী সেই বৃদ্ধাকে শ্যামানন্দ প্রভু বলছেন যে এই নূপুরটা কি আপনার? বলছে আমার নয়। তো আমার পুত্রবধূর নূপুর। তো আপনার পুত্রবধূর নূপুর বিশ্বাস কি করে করব? প্রমাণ কি? বলছে প্রমাণ আর কি, আমাকে সে পাঠিয়েছে, আর তুমি তো পরপুরুষ, তার কাছে সে আসবে কেন? বলছে এত কিছু জানি না, এত কিছু আমি জানি না। তুমি একটা কাজ করো, এই নূপুরটা যার আমি তাকে দেব, এই নূপুর আমি তোমাকে দেব না, এই নূপুর তোমাকে আমি দিতে পারি না। আরেকজন এলো, বলবে যে আমার নূপুর। বলছে তো আমি কি করে বিশ্বাস করবো এটা তোমার পুত্রবধূর নূপুর? এইবার কি ঘটনা ঘটলো? সেই বৃদ্ধারূপী ললিতা সখী রাধারানীর কাছে গিয়ে বলছেন, না এই নূপুর তো দিচ্ছে না, তো কি করা যায়? তো তুমি একটা কাজ করো, আমি তো পরপুরুষের কাছে যেতে পারি না, তাকে আগে তুমি সেই মঞ্জুরি ভাব সাধনার বিষয়টার উষের সাধনা যেভাবে করছে ওই রূপে তাকে তৈরি করে দাও। ললিতা সখী গিয়ে সেটা তৈরি করলেন। তৈরি করার পর শ্রীমতী রাধারানী সেখানে এলেন, বলছে আমার নূপুরটা ফেরত দাও। উনি কি সরাসরি এসছেন? আসেননি, উনি রূপ পাল্টে এসছেন, ছদ্মবেশে এসছেন, আসেননি। উনি স্বাভাবিক ওনার যে প্রকৃত স্বরূপ সেই স্বরূপে উনি আসেননি। তখন দেখা গেল কি, বলছে নূপুরটা আমার। বলছে এই নূপুরটা যে আপনার কি কি প্রমাণ আছে? রাধারানীর তো চরণ দেখা যায় না, যায় কি? হ্যাঁ, শৃঙ্গার দিলেও, বিগ্রহের শৃঙ্গার দিলেও রাধারানীর চরণ ঢাকা থাকে, চরণ দেখা যায় না। বছরে একদিন চরণ দেখা যায়, গোপাষ্টমীর দিন, যেদিন রাধারানী সুবলের বেশে গিয়েছিলেন, হ্যাঁ সেদিনই একমাত্র চরণ দেখা যায়, আর কোনোদিন নয়। তো এইবার বিশ্বাস কি করে করব? বলছে তো আচ্ছা মুশকিল, বিশ্বাস করার আর না করার কি আছে? নূপুর তো তুমি একটা পেয়েছো, বলছে অন্য কারো হতে পারে। তো রাধারানী ভাবছেন কি করা যায়, এ তো নাছর বান্দা,
তো তুমি কি করতে চাও বলো। বলছে আমি দেখব তোমার আর একটা পায়ে নুপুর আছে আর একটা পায়ে নাই, ওই খালি পাটা দেখাও। রাধারানী বলছেন আচ্ছা বিপদে পড়লাম, খালি পাটা কি করে তাকে দেখায়। আচ্ছা ঠিক আছে, কি আর করা। তখন উনি কি করলেন, নিজের সেই চরণ দেখালেন, দেখো এই যে আমার একটা পায়ে নুপুর নেই। এবার তো দেখেছো, তাড়াতাড়ি করে চরণটা আবার ঢেকে নিলেন। শ্যামানন্দ প্রভু মনে মনে ভাবছেন, এই চরণ একবার দর্শন করেছি, এতে কি আশ মেটে? এই ক্ষণিকের জন্য ঝলক দর্শন, পলক পড়ল আবার সরিয়ে ফেললেন উনি। ওই চরণ আমি আজন্ম অনন্তকাল দেখতে চাই, কি করে পাবো? আচ্ছা দেখলাম, একটু স্পর্শ করে দেখা উচিত। স্পর্শ করার মতো উনি একটা সিস্টেম খুঁজতে লাগলেন, কি করে সেই চরণ স্পর্শ করা যায়। উনি তখন বললেন, দেখো এমনও তো হতে পারে তুমি তোমার এই চরণের নুপুর কোথাও রেখে এসছো, এই নুপুরটার প্রতি তোমার লোভ হয়ে গেল, এটা আরেকজনের। বলছে আরে আচ্ছা মুশকিল, তুমি এসব কি বলছো? বলছে না, আমার এটা মনে হচ্ছে, এটা আমার কর্তব্য, আমি যাচাই বাছাই না করে। আচ্ছা আপনি অ্যানাউন্স করলেন যে আমি 50,000 টাকা পেয়েছি, এই টাকা কেউ নিয়ে যান, এখন লাইন ধরলো অনেকেই, আপনি দেবেন কি, যে প্রমাণ কি ওই 50,000 টাকা তোমার, যাচাই করবেন কিনা। নুপুরটার অনেক দাম, তো কি করতে চাও? বলছে আমি দেখব এই নুপুরটা অনেকদিন তোমার পায়ে আছে, দাগ হয়ে গেছে নিশ্চয়ই, ওইটা লাগিয়ে আমি দেখব ওটা তোমার চরণে লাগে কিনা। রাধারানী আসলে যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুরই তো হয়। ইনি তখন কি করলেন, শ্রীমতী রাধারানী একটা জায়গায় বসে ওই বাম চরণটা এগিয়ে দিলেন, আর শ্যামানন্দ প্রভু সেই চরণটাকে নিজ বক্ষে ধারণ করে নিজের নয়নের অশ্রু দ্বারা প্লাবিত করতে লাগলেন। ফোঁটা ফোঁটা একদম মনে হচ্ছে যেন ঝর্ণার জল বেয়ে নামছে, সেই দুই নয়নের জল গঙ্গা যমুনার মতো ধারা বয়ে সেই রাধারানীর চরণে পড়ছে, আর নিজের হাতে সেই নুপুরটা রাধারানীর চরণে লাগিয়ে দিয়েছেন। চিন্তা করুন তো বিষয়টা, কথাটা কেন বললাম, যে পর পুরুষের কোন রাধারানীর এখানে অধিকার নেই। আপনি যদি মঞ্জরি স্বরূপে ঢুকতে পারেন, কেবলমাত্র আপনি এখানে যেতে পারবেন যদি মঞ্জরি স্বরূপে আপনি প্রবেশ করতে পারেন, তার আগে নয়। তাহলে পরপুরুষের বিষয়টা চলে গেল, সেটা আর রইল না। এটা না মানলাম, শ্রীমতী রাধারানী উনি গোবিন্দকে পাওয়ার জন্য, তাকে মন দেওয়ার জন্য তার হৃদয়টা গোবিন্দ চুরি করে নিয়েছেন বলে তাকে ছাড়া তো আর কিচ্ছু উনি চিন্তা করতে পারেন না। কিন্তু চতুর্দিকে উনি তো সামাজিক দৃষ্টিকোণ থেকে আরেকজনের স্ত্রী, কি হলো কি না হলো সেটা সবাই জানে না। আপনার ভেতরে কি আছে আমি জানবো, আমার ভেতরে কি আছে আপনি বুঝবেন না। কিন্তু সামাজিকতা, চোখে যা দেখা যায় তাই তো লোকে বিশ্বাস করে, চোখে না দেখলেও বিশ্বাস করে না। তখন ওনার নামটা কি হয়ে গেল, রটে গেল, না না তার চরিত্র ঠিক নেই। কিন্তু ভগবান সেটা সইতে পারেন কি? পারেন না। তখন উনি একটা লীলা করলেন, উনি অসুস্থ হয়ে গেলেন। আর একজন কবিরাজ এসে বলেছেন যে এই বৃন্দাবনের মধ্যে যে প্রকৃত সতী, একমাত্র সে যদি যমুনা থেকে জল এনে তাকে স্নান করাতে পারে, তবেই সেই জলটা, আমি সেই জলটাকে একটু মন্ত্রপুত করে দেব, কিন্তু কোন সতী রমণী, সতী নারী ওই জলটা আনতে হবে। তো
বলছে সতী তো অনেকেই, কি করে বুঝবো? বলছে একটা শর্ত আছে, কি? সহস্র ছিদ্রযুক্ত পাত্র দিয়ে আনতে হবে। কলসিটার মধ্যে 1000 ছিদ্র, ওটা দিয়ে আনতে হবে। অনেকে তো ভয়েই চলে গেছে, এই তো আমি সতী না, এটা প্রকাশ হয়ে যাবে। তো দেখা গেল জটিলাও নিয়ে এলেন, জটিলার জল পড়ে গেল। কুটিলা জটিলা কোনো কাজে সবাই অনেকেই নিয়ে এসছেন, অনেকে ভয়েই আসেননি। তো দেখা গেল আরেকজনই বাকি আছেন, সেটা কি? সেটা সে হচ্ছেন রাধারানী। ইনি তখন জল নিয়ে এলেন সহস্র ছিদ্রযুক্ত পাত্রে, একটা ফোঁটা জল মাটিতে পড়েনি। প্রমাণ হয়ে গেল যে রাধারানী মূলত কুলোটা নন, ওনারই চরিত্র ঠিক। আরে যার থেকে সারা পৃথিবী অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের উদ্ভব, যার কাছে হাত জোর করে ব্রহ্মাদি দেবতাগণ প্রার্থনা করেন তোমার চরণে কবে যাব, যারা সদা সমস্ত তীর্থগণ যার চরণে অনন্তকাল থাকার জন্য প্রার্থনা করেন, হে রাধে, হে প্রাণেশ্বরী, তোমার চরণ থেকে দূরে যেতে না হয়, ইনি কুলোটা, ইনি চরিত্রহীনা কি করে হতে পারেন? কিন্তু সমাজ মানে কি? মানে না, তাই সমাজকে এই লীলাটা দেখালেন ভগবান। তো দেখুন এই কথাটা কেন বললাম, কারো যদি হৃদয় চুরি না হয়, সে কি এমন করতে পারে? এত কি সহজ? দেখুন, কোন ভক্ত যদি এমন দেখা গেল সে তার জীবন যৌবন সব গোবিন্দের চরণে দিয়ে দিয়েছেন, তাহলে বুঝতে হবে যে সমাজের কথা বামে ফেলে দিয়েছেন। কে কি বলল, কে কি না বলল, সেদিকে তাকানো না, ফিরে তাকানোর সময় নেই। ইনি ওনার ভাবনায় নিমগ্ন থাকেন, তাহলে বুঝতে হবে গোবিন্দ তার হৃদয়ে চুরি করেছেন, তার চিত্তকে গোবিন্দ নিজের করে নিয়েছেন। এই জন্যই তো ভক্ত এরকম প্রার্থনা করছেন, যেমনি শ্রীমতী রাধারানীর ভাবনায় ভাবিত হয়ে, শ্রীদাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়াইয়ে। যখন তুমি শ্রীদাম সুদামের সঙ্গে বনে যাও গোচারণ করতে, আমার ইচ্ছে হয়, আমার মনটা তো তোমার পিছনেই পড়ে থাকে, আমারও ইচ্ছে হয় তোমার পিছনে পিছনে যাই, কিন্তু আমার তো জীবনটা একটা চৌকাটের মধ্যে বাঁধা, আমি ইচ্ছে করলেই কোথাও যেতে পারি না। ওই চৌকাটের ভেতরে দাঁড়িয়ে তোমাকে দেখতে থাকি, মনে করি সঙ্গে যাই গুরুজনার ভয় পাই, আঁকি রইল তুয়া পানে চেয়ে। আচ্ছা, কোনো একটা দিকে যদি আপনার দৃষ্টি নিবদ্ধ হয়, কোনো একটা দিকে যদি আপনি তাকিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার চিত্তটা ওই যার দিকে তাকিয়ে আছেন, যে বস্তুটার দিকে তাকিয়ে আছেন, সে চুরি করে নিয়েছে। হারিয়ে গেছেন আপনি, তার মাঝে হারিয়ে গেছেন, আপনি আর আপনার নেই। মনে করি সঙ্গে যাই গুরুজনার ভয় পাই, ইচ্ছে তো করে চলে যাই, কিন্তু যেতে পারি না। আচ্ছা, কেন যেতে পারো না? যে কি করে যাব? আশেপাশে সমাজের ভয় আছে, আমার ঘরের মধ্যে যারা গুরুজন রয়েছেন তাদের ভয় আছে, কিন্তু আমার মনটা যে তোমার চরণে পড়ে থাকে। চাই নবীন মেঘপানে তোয়া বধূ পরে মনে। দেখো না, তোমাকে ইচ্ছে তো করি ভুলে যাব, কিন্তু ভুলতে পারি না। ভুলতে পারো না কেন? কি করে ভুলবো? যেদিকে তাকাই সেদিকেই তো তোমাকে দেখি, যেদিকে তাকাই সেদিকেই তোমাকে দেখি, যেদিকে ফিরাই আঁখি সেদিকেই গোবিন্দ দেখি। যত্র যত্র নেত্র স্ফুরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। সখীরে, যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। চোখ বন্ধ করলে অন্তরের মধ্যে গোবিন্দকে দেখা যায়,
যখন চোখ খুলি তখন শাম সেই গোবিন্দকেই দেখি। ভুলে গিয়েছি মনে হয়, কিন্তু ভুলতে পারছি না। ভুলি ভুলি মনে করি, ভুলতে নাহি পারি। দেখো না, চোখ বন্ধ করলে তোমাকেই দেখি, চোখ খুললাম হঠাৎ করে ভাবলাম এই তো ভুলে যাব, ভুলে গিয়েছি মনে হয়। আকাশের মধ্যে মেঘ দেখা গেল, চাই নবীন মেঘ পানে। মেঘের দিকে যখন হঠাৎ করে চোখ পড়ে গেল, আবার তোমার কথা মনে পড়ে গেল। তোমার বর্ণটা সেই মেঘবর্ণ কিনা? মেঘবর্ণ, তমাল বর্ণ, তমাল বৃক্ষের বর্ণ, কালো মেঘের বর্ণ এক কিনা? যমুনার জলের বর্ণ এক কিনা? সেই বর্ণ, তোমার এই বর্ণটা দেখে তোমার কথা মনে পড়ে যায়। তোয়া বধূ, বধূ মানে বন্ধু, তোমাকে পরে মনে। তোয়া বধূ পরে মনে, এলাইলে কেশ নাহি বাঁধি। আলো থালো হয়ে গেছে কেশ সমূহ, তোমার কথাই ভাবছি, কিন্তু আমার মনে নেই। আমার চুলগুলি তো একত্রিত করে বাঁধতে হবে। কারো বাড়ির কারো ঘরের স্ত্রী তো কখনো চুল খোলা রাখতে পারে না। আমার খেয়ালই নেই, আমার মাথা আলো তালো হয়ে গেছে। এলাইলে কেশ নাহি বাঁধি, রন্ধন শালাতে যাই, তোয়া বধূ গুণ গাই, ধোয়ার ছলনা করি কান্দি। দেখো না, আমি যদি কাঁদতে থাকি লোকে কি বলবে? আমার শাশুড়ি ননদি তো সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে, দেখি এ কি করে, সারাক্ষণ সন্দেহ। আমি যদি কাঁদতে থাকি আমাকে কি না কি বলে, তখন কি করব? চোখের জলকে তো আটকে রাখা যায় না। তোমার কথা ভাবতে ভাবতে দুই নয়ন দিয়ে গঙ্গা যমুনার মতো অশ্রু নির্গত হয়। তোমার কথা তো সদা সর্বদা মনে পড়ে। কি করব? চোখের জলকে আটকে রাখতে পারি না, বাদ না মানা জল। কি করব? তখন ওই রান্না করছি বসে। রান্না করলে কি হবে? রান্নার দিকে কি আমার মন আছে? রন্ধনশালাতে তো আমার মন নেই। রন্ধনশালাতে গিয়েও গুনগুন করে তোমার গান গাইছি, গুনগুন করে তোমার কথা কীর্তন করছি। এই তো ভক্তের লক্ষণ। আপনি রান্না করেন না, তাতে কি আছে? রন্ধন করতে করতে কেন হরি নাম করা যায় না? রন্ধন করতে করতে কি তার লীলা সমূহ চিন্তন করা যায় না? রন্ধন করতে করতে কি তার কথা ভাবা যায় না? তার কথাই তো ভাবতে হবে। তোমার কথাগুলি যখন গুনগুন করে গান করি, জোরে গাইতে পারি না, বলবে কিসের কার গান গাও। তখন চোখে তো অশ্রু চলে আসে, সেই অশ্রুকে তো আটকে রাখা যায় না। অনেক চেষ্টা করা হয়, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। কি করব? চালাকি করে তখন শুকনো কাঠ দিয়েছি, রান্না হচ্ছে, খুব সুন্দর আগুন জ্বলছে, কিন্তু এর মধ্যে একটু জল ঢেলে দিলাম, ধোঁয়া হলো কিনা। সেই ধোঁয়া যখন আমার চোখে লাগে, আসলে কি ধোঁয়ার জন্য কাঁদছি? তোমার জন্য কাঁদছি, কিন্তু লোককে তো দেখাতে হবে যে ধোঁয়া লেগে আমার চোখ দিয়ে অশ্রু নির্গত হচ্ছে। ধোঁয়ার ছলনা করি কান্দি। মণি নও, মানিক নও, আঁচলে বাঁধিলে রও, ফুল নও যে কেশে করি বেশ। তুমি যদি মণি হতে, তুমি যদি কোনো মানিক হতে, আমি আমার অঞ্চলের মধ্যে তোমাকে বেঁধে রাখতাম। তুমি তো মণি নও, তুমি তো মানিক নও। ফুল নও যে কেশে করি বেশ, যদি ফুল হতে কেশের মধ্যে রাখতাম। নারী না করিত বিধি, আরে আমি তো অভাগিনী। আমি যদি পুরুষ হতাম তোমার সাথেই থাকতাম, কে আমাকে কি বলতো? তাতে কি কি এসে যায়? কিন্তু আমি তো নারী হয়ে বিপদে পড়েছি। আমি না জানি কত কত জন্মে পাপ করেছি, না জানি আমি কত কত জন্মের অপরাধের ফলে নারী হয়ে জন্মেছি। ইচ্ছে করলেই সব করতে পারি না।
নারী না করিত বিধি, তোয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশ। তোমার মতো গুণনিধিকে আমি ইচ্ছে করলেই জড়িয়ে ধরতে পারতাম, ইচ্ছে করলেই তোমার হাত ধরে এখানে ওখানে ছুটে যেতে পারতাম। এখন তো পারি না। আমার পায়ের মধ্যে যে শিকল বাঁধা, আমি যে নারী, আমি যে পুরুষ নই। নারী না করিত বিধি, তোয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশ। অগুরু চন্দন হইতাম, তোয়া অঙ্গে মাখা রইতাম। যদি আমি অগুরু চন্দন হইতাম, তোমার অঙ্গে মাখা থাকতাম, ঘামিয়া পড়িতাম রাঙা পায়। তোমার শরীরে যখন ঘর্ম দেখা দিত, সেই ঘামের মাধ্যমে তোমার শরীর বেয়ে তোমার চরণে নামতাম, ঘামিয়া পড়িতাম রাঙা পায়। কি মোর মনের স্বাদ বামন হয়ে চাঁদে হাত, বিধি কি স্বাদ পুরাবে আমার। আরে বামন হয়ে তো চাঁদের দিকে হাত বাড়ানো যায় না, কিন্তু আমি তো বাড়াচ্ছি। বিধি কি আমার স্বাদ পূর্ণ করবেন? যত কষ্টই হোক, যা কিছুই হোক না কেন, আমি তো তোমাকে চাই, তোমার কাছে থাকতে চাই, তোমার চরণে থাকতে চাই, তোমাকে এই বক্ষে ধারণ করতে চাই, তোমাকে এমন ভাবে জড়িয়ে ধরতে চাই, পৃথিবীতে যে মহাপ্রলয় এলেও তোমাকে যাতে ছাড়তে না হয়। এমন দিন কি আমার হবে? নরোত্তম দাসে কয়, শোনো হে দয়াময়, তুমি আমায় না ছাড়িও দয়া। ঠাকুর মহাশয় বলছেন, ওহে দয়াময়, তুমি আমার প্রতি যেন দয়া ছেড়ো না, দয়া যেন ছেড়ো না মাধব। আমাকে তোমার দয়ার থেকে বঞ্চিত করো না, তোমার কৃপার থেকে বঞ্চিত করো না, ঠেলে ফেলে দিও না। না ঠেলিও রাঙা পায়, তুয়া বিনা কে আছে আমার। নরোত্তম দাসে কয়, শুনো হে দয়াময়, তুমি আমায় না ছাড়িও দয়া। যেদিন তোমারও ভাবে আমারও পরানো যাবে, সেদিন দিও পদ ছায়া। তোমার ভাবনায় ভাবিত হতে হতে যেদিন আমার মৃত্যু হবে, সেদিন তোমার চরণের ছায়া আমাকে দান করো। দেখুন না, এই তো ভক্তের কামনা, এই তো চিত্ত চুরির লক্ষণ। চিত্ত চোর। শ্রী রাধিকায়া হৃদয়স্য চৌরম, নবাম্বুদ শ্যামল কান্তি চৌরম। নবাম্বুদ মানে সেই নবীন মেঘের মতো বর্ণ, সেই বর্ণকেও তো তিনি চুরি করেছেন। আচ্ছা, গোবিন্দ যদি কারো হৃদয়কে চুরি করেন, তাতে কি আমরা প্রসন্ন হব নাকি অপ্রসন্ন হব? কেন প্রসন্ন হব? সবার দিকে কি গোবিন্দের দৃষ্টি পড়ে? পড়ে না। যদি সৌভাগ্যবশত পড়ে যায়, নদীর প্রবাহে জইছে কাষ্ঠ লাগে তীরে, যদি স্বাভাবিকভাবে নাও পড়ে, সৌভাগ্যবশত জন্ম জন্মান্তরের কোনো না কোনো পুণ্য প্রভাবে, কোনো না কোনো সাধুসঙ্গের প্রভাবে যদি আমাদের কারো না কারো দিকে গোবিন্দের দৃষ্টি পড়ে যায়, তাহলে আর এর থেকে বড় প্রাপ্তি কি হতে পারে? সেদিন দিও পদ ছায়া, নবাম্বুদ শ্যামল কান্তি চৌরম। পদাশ্রিতা নাম সমস্ত চৌরম। এখানে বলছেন, যিনি সচরণা আশ্রিত ভক্তদের সর্বস্ব হরণ করেন, যিনি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছেন, সেই ভক্তের সর্বস্ব গোবিন্দ হরণ করেন কিনা? ভগবান রামচন্দ্র তাই রামায়ণে বাল্মীকি মুনি লিখছেন, ভগবান রামচন্দ্র বলেছিলেন, সক্রিদেব প্রপন্ন ইয়স্তবাস্মিতি চ যাচতে, অভয়ম সর্বদা তস্मै দদাম্যে তদ্ব্রতম মম। ভগবান রামচন্দ্র বলছেন, জানো, আমার একটা প্রতিজ্ঞা আছে। কি প্রতিজ্ঞা? না, কেউ যদি একবার শুধু বলে, আজকে আমি তোমার হলাম,
আজ থেকে আমি তোমার, একমাত্র তোমার। তবই বাস্মি ন জীবামি তয়া বিনা। কৃষ্ণ তোমার হলাম যদি ভক্ত বলে একবার, মায়া বন্ধ হইতে কৃষ্ণ তৎক্ষণাৎ তারে করেন পার। ভগবান তো বসে আছেন না। কেউ যদি একবার বলে আমি তোমার হলাম, আজ থেকে আমি তোমার, একমাত্র তোমার, আর কারো নই, তখন আমার প্রতিজ্ঞা শুনে রাখো। আমার প্রতিজ্ঞা হচ্ছে আমি তখন সেই ভক্তের হয়ে যাই। ওই ভক্ত সদা সর্বদা জন্য আমাকে প্রাপ্ত করে, তার আর ভয় থাকে না। অশোক অভয় অমৃত আধার তোমার চরণদয়, সে পদে এখন বিশ্রাম লভিয়া প্রভু আমি ছাড়িনু ভবের ভয়। আমার তো এখন আর ভয় নেই, কেন? আমি যে অভয় পদে শরণ নিয়েছি। এই যে পতিত উদ্ধার, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ইনি তো পতিতকে উদ্ধার করার জন্যই এসছেন। তো আমি তার চরণে যখন শরণ নিয়েছি, আর তো কোনো চিন্তা নেই। যত বড় ঝড়ই আসুক না কেন, যত মহাপ্রলয়ই আসুক না কেন, আমি যদি তাকে ছেড়েও দেই, সে তো আমাকে ছাড়বে না। তাই এখানে বললেন, একবার যদি কেউ আমাকে বলতে পারে আমি আজ থেকে তোমার, সেদিন থেকে সত্যি সত্যি আমি তার হয়ে যাই। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয়, গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণের ভজয়। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারদি, তীব্রেণ ভক্তি যোগেন যত পুরুষম পরম। এই জন্য তো মহাজন বলছেন, কোন ব্যক্তি অনেক কামনা যুক্ত হন কিংবা কামনা শূন্য হন, সেই ব্যক্তি যেন গোবিন্দকেই ভজনা করেন, অন্য কারো দিকে যাতে দৃষ্টি না নিক্ষেপ করেন। এই জন্যই বলছি, অন্য কামে যদি করে কৃষ্ণের ভজন, না মাগিতেও কৃষ্ণ তারে দেন সচরণ। অন্য কোনো কামনা নিয়ে গোবিন্দের আরাধনা করছেন, তাও গোবিন্দ কি করেন? যদিও ভক্ত কামনা করেননি যে আমি তোমাকে চাই, কিন্তু অন্য কিছু চেয়ে গোবিন্দের কাছে প্রার্থনা জানাচ্ছেন, আমি এটা চাই ওটা চাই, তাও গোবিন্দ তাকে নিজের চরণ দান করেন। তাই তো বলা হয়েছে যে অনেক কামনা যুক্ত হন বা কামনা শূন্য হন, সেই ভক্ত যেন গোবিন্দ ছাড়া আর কারো আরাধনা না করে। আর আমরা তো নানান জায়গায় মুখ দিয়ে ঘুরে বেড়াই, 12 বাড়ির চাউল খেয়ে অভ্যাস। এই জন্য বলা হয়েছে আশ্রয় যদি নিতে হয়, আচ্ছা আশ্রয় কয়জনের নেওয়া যায়? সতী রমণীর প্রতি তো একজনই হয়, আশ্রয় তো একের অধিক হতে পারে না, ততোধিক তো প্রশ্নই উঠে না। একের অধিকই তো হতে পারে না, 2 হতে পারে না, আশ্রয় তো একজনের। তাই আশ্রয় যখন নেব গোবিন্দেরই নেব, তা কামনা যুক্ত করেই নেই আর কামনা শূন্য করেই নেই। তো প্রশ্ন হচ্ছে, যখন আপনি কিংবা আমি কোনো কামনা নিয়ে গোবিন্দকে ডাকবো, গোবিন্দ কি করবেন? ইনি কি সেই কামনা সব পূর্ণ করে দেবেন? আপনাদের কি মনে হয়? কোনো কামনা নিয়ে যদি গোবিন্দকে ভজি, গোবিন্দ কি সেই কামনা পূর্ণ করবেন? কোন দেবদেবীর কাছে যদি চান, আপনার ভালো হোক কি ক্ষতি হোক তাতে কি এসে যায়? বিষয়টা এরকম, ধরুন আপনি দোকান দিয়ে বসেছেন, দোকানে ভালো মন্দ সব জিনিস আছে, বিষও পাওয়া যায়, বিষও বিক্রি করেন আপনি। তো আমি গেলাম আপনার কাছে, আমাকে 1 বোতল বিষ দিন তো। আপনি তো আমাকে বিষ দেবেন, কেন দেবেন? এটা আপনার ব্যবসা। আমি চাইলাম আমার ক্ষতি হবে কি ভালো হবে, আপনি দেখবেন কি? দেখবেন না। আপনি বিষ আমাকে দিয়ে দেবেন, আমি বিষ কিনতে গেছি। দেব দেবীগণের বিষয়টা হচ্ছে এরকম, আপনি যা চাইবেন আপনাকে ওনারা দিয়ে দেবেন, সেটা পেয়ে আপনার ক্ষতি হবে কি ভালো হবে তাতে ওনাদের কিচ্ছু এসে যায় না। কিন্তু ভগবানের বেলায় সেটা ভিন্ন। কোন বালক যদি ছুরি বা দা কিংবা কাস্তে
পাওয়ার জন্য ক্রন্দন করে, আগুনে হাত দেওয়ার জন্য ক্রন্দন করে, আপনি দেবেন কি? কেন দেবেন না? যাক, এ চেয়েছে, তার ইচ্ছা পূর্ণ হোক, কান্না বন্ধ হোক, যা ইচ্ছে চাক নেক, আপনি বলবেন কি? তো ভগবান কি করে বলতে পারেন? আপনি আমি যখন ভগবানের থেকে চাইবো এটা দাও ওটা দাও ওটা দাও, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে কত বড় মূর্খ। কৃষ্ণ বলছেন আমাকেও ভজে আবার বিষয় সুখও চায়, সে কত বড় মূর্খ। আমি বিজ্ঞ, ভগবান কি বিজ্ঞ না? আমাদের মতো মূর্খ, আমাদের মতো অজ্ঞ না। আমি বিজ্ঞ, অজ্ঞে বিষয় কেনে দেব? আমি তো বিষয় দিতে পারি না। আমি বিজ্ঞ, অজ্ঞে বিষয় কেন দেব? সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। প্রমাণ, প্রথম প্রমাণটা দিয়ে নেই। আমরা জানি গীতার মধ্যে লেখা আছে 4 প্রকার সুকৃতিবান ব্যক্তি ভগবানের ভজন করেন। এরা কারা? অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। আর্থ মানে যিনি বিপদে পড়ে ভগবানকে ডাকেন। অর্থার্থী মানে কামনাযুক্ত হয়ে যিনি ভগবানকে ডাকেন। অর্থার্থী ভক্তকে বলছে ধ্রুব। অর্থার্থী আর অর্থার্থী ভক্ত কিন্তু এক নয়, আগে বুঝতে হবে। অর্থার্থী মানে ধরুন প্রার্থী, সে কিছু চায়। এখন অর্থার্থী যে ব্যক্তি, সে তো যদি খারাপ মানুষের কাছে গিয়েও তার ইচ্ছে পূর্ণ হয়, সে খারাপের কাছেই যাবে কিনা? নর্মাল কোন ব্যক্তি যদি তার কামনা সিদ্ধ হয় খারাপ লোকের কাছে গিয়ে, সে চাইবে কিনা? তার উদ্দেশ্য হচ্ছে আমার কামনা পূর্ণ হোক, যাবে। সে হচ্ছে অর্থার্থী। আরেকটা হচ্ছে অর্থার্থী ভক্ত। অর্থার্থী ব্যক্তি যেখানে সেখানে যেতে পারে। আপনার এখানে গিয়ে যদি তার কামনা সিদ্ধ হয়, আপনার এখানে যাবে। আরেকজনের এখানে গেলে যদি কামনা সিদ্ধ হয়, আপনার এখানে যে কামনা সিদ্ধ হয়েছে, পরবর্তীতে যদি আপনার ক্ষতি হয় আরেকজনের কাছে গেলে, এই কথা ভাববে না? ভাববে আমি একসময় ওনার দ্বারা উপকৃত হয়েছি, এখন উনি আমার কোনো উপকার করতে পারবেন না, অন্য কেউ করতে পারবেন। আমি অন্য কারো কাছে যাচ্ছি, ওখানে গেলে আগে যিনি আমাকে উপকার করেছেন তার ক্ষতি হবে, হোক না, তাতে আমার কি এসে যায়? সে হচ্ছে অর্থার্থী। অর্থার্থী ভক্ত নয়, কিন্তু সে হচ্ছে সুবিধাবাদী। আর অর্থার্থী ভক্ত মানে যে ব্যক্তি যে ভগবানের কাছেই সবকিছু চাইবেন, ভগবান তাকে দেখ বা না দেখ তাতে কিচ্ছু এসে যায় না। ধ্রুব, উনি অর্থার্থী নন, অর্থার্থী ভক্ত। উনি সুবিধাবাদী নন, উনি ভক্ত। তো ধ্রুবের সাথে অন্যান্য কামনা বাসনা যুক্ত ব্যক্তিদের পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে অন্যান্য ব্যক্তিরা সুবিধার জন্য যে কোনো জায়গায় লোক পাল্টিয়ে ফেলতে পারে, গিরগিটির মতো নিজের চেহারাও পাল্টে ফেলতে পারে, রং বদল করে ফেলতে পারে। কিন্তু যিনি অর্থার্থী ভক্ত, যে এক সময় আমি ওনার দ্বারা উপকৃত হয়েছি, উনি এখন দরিদ্র হয়ে গেছেন, আমার কি করা উচিত? আমি যদি সুবিধাবাদী হই এখান থেকে চলে যাব, কিন্তু আমি যদি যথার্থ ওনার ভক্ত হই তো আমি কি করব? পারলে উনি এখন দরিদ্র হয়ে গেছেন, আগে ধনী ছিলেন, আমি পারলে নিজে ইনকাম করে তাকে ভরণ পোষণ করব, তাহলে আমি ভক্ত তার। আগে বুঝতে হবে যে মূলত সংজ্ঞাটা কি, অর্থার্থী আর অর্থার্থী ভক্তের মধ্যে পার্থক্য কি। তো ধ্রুবের কি ইচ্ছে ছিল না? ধ্রুব মহারাজ উনি কি করলেন? উনি ভগবানের কাছেই চাইলেন। উনি যখন তপস্যা করছেন, প্রথমে তো বুঝতে পারেননি যে ভগবানকে পেলে সব পাওয়া হয়ে যায়। ইনার তো জিদ হয়ে গেল ভেতরে, কি না আমার বাবা যখন আমাকে কোলে নিলেন না, ছোট মায়ের কথা মেনেই উনি চলেন, আমার মাকে ভালোবাসেন না,
সুতরাং আমি সত্যি সত্যি ভগবানের ভজন করে বড় রাজা, বাবার থেকে বড় রাজা হয়ে দেখিয়ে দেব যে আমিও পারি। এই ইচ্ছাটা কিন্তু এরকম ছিল। কিন্তু দেখা গেল যখন উনি, আর আরেকটা বিষয় কি, উনি স্থির করেছেন আমি কার কাছে চাইব? ভগবানের থেকে চাইব, ভগবান বিষ্ণুর থেকে চাইব, অন্য কারো কাছে চাইব না। উনি যখন তপস্যা করছেন বিভিন্ন দেবদেবীগণ আসছেন, হ্যাঁ, দেবদেবীগণ এসে বলছেন বৎস ধ্রুব কি চাও? আপনি কি ভগবান বিষ্ণু? বলছে না। তাহলে তো আমি আপনাকে ডাকিনি। যিনি এসছেন ইনি কি, যে দেবতা এসছেন ইনি কি ধ্রুবকে বাবার থেকে বড় রাজা করে দিতে পারবেন না? পারবেন কি না? কিন্তু উনি বসে আছেন কেন না, আমার আরো দেরি হোক, আরো কষ্ট হোক, আমি যাকে টার্গেট করে এসছি। যেমন একটা সিংহ যখন শিকার ধরে, সেই সিংহটা তখন কি করে? সিংহটা তখন যে অনেকগুলি হরিণ কিংবা অনেকগুলি খরগোশ, কি বলে নানান, যারা সিংহ যে শিকারগুলি করে, ধরুন হরিণ, অনেকগুলি হরিণ, সে যাকে টার্গেট করেছে তার পিছনেই ছুটবে। পাশে ছুটতে গিয়ে সামনে একটা হরিণ পড়ে গেল, একে কিন্তু ধরবে না। আপনারা লক্ষ্য করেছেন কি না আমি জানি না, মাঝে মাঝে দেখবেন টিভিতে দেখায়, তার টার্গেট যে হরিণটাকে সে করেছে সে অনেক দূর, তাকেই টার্গেট করে তার পেছনে ছুটবে। মাঝখানে যে ধরতে ধরতে আরেকটা হরিণ চলে এসছে, একে ধরবেও না। এটাই সিংহ বলে। মানুষ কি বলে? মানুষ যদি কাউকে বলে এই তো একটা কুত্তার বাচ্চা, তখন কি হবে? মারামারি হতে পারে। বেটা তুই একটা সিংহের বাচ্চা, বাবারে বাবা, আমার মতো বেটাকে না। বিষয়টা এরকম না। কেন বলে? কারণ এটা হচ্ছে সিংহের বৈশিষ্ট্য। সিংহ হচ্ছে শক্তিশালী, তো আমার মনে শক্তিশালী হয়েছে, আমার যে পশু বলছে এই কথাটা আমার মাথায় আসে না। কুকুরও পশু, আবার সিংহ পশু, কিন্তু তুই সিংহের বাচ্চা। হ্যাঁ ঠিকই আছে, এইটা ঠিক। হ্যাঁ, কেন? কারণ এটা সিংহের বৈশিষ্ট্য, সে তার টার্গেটকে ফিল আপ করবে, সে যত দেরি হোক। দেবতা এসছেন, উনি কিন্তু ধ্রুবকে বাবার থেকে বড় রাজা করে দিতে পারবেন, কিন্তু উনি ফিরেও তাকাননি। আপনি ভগবান বিষ্ণু? বলছে না। তো আপনি কি করতে এসছেন? আপনাকে তো আমি ডাকিনি। চিন্তা করুন, অর্থার্থী ভক্ত কাকে বলে? টার্গেট, লক্ষ্য স্থির, অন্য কোথাও তাকাবেন না। তখন এইভাবে অনেকেই এসছেন। যখন ধ্রুবের তপস্যায় পৃথিবী কাঁপতে লাগলেন, কেউ কেউ মহাদেবকে বললেন, ব্রহ্মাজিকে বললেন, আপনারা বসে আছেন কেন? কেউ তপস্যা করছেন, আপনারা যাচ্ছেন না। মহাদেব বলছেন ধ্রুব তো আমাকে ডাকেনি, আমি যাব কেন? ধ্রুব ডেকেছেন ভগবান বিষ্ণুকে, আমি গেলে সে আমার কথা মানবে কেন? তার টার্গেট ভগবান বিষ্ণু। ক্ষত্রিয় তো তেজ বেশি, এই তেজ কিন্তু এই যে আমরা যে আজাইরা রাগ, এই তেজ না। তার জিদ, সে ভগবানকে, আমাকে ভগবান পেতে হবে তো পেতে হবে, আর কোনো কথা নাই। এই জিদ ভালো না খারাপ? ভালো। আর আমাদের যে আজাইরা জিদ, এটার কোনো মানেই নাই। এই আজাইরার আগে বজাইরা যাওয়া যাইব, ভগবানের কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, এই জন্য আমাদের জিদ করতে হবে না, আমাকে টার্গেট ফিল আপ করতেই হবে, ভগবানকে পেতেই হবে। আমাদের পরম গুরুদেব বলতেন সব সময় যে এই জন্যই ভগবান পেতে হবে, এটা তোমার টার্গেট। যত কষ্টই হোক, চেষ্টা তোমাকে ওই ভগবানকে পেতে হবে। এদিকে ওদিক ডানে বামে রাস্তায় গেলে হবে না। তুমি সোজা রাস্তায় চলছো, ডানেও রাস্তা আছে বামেও রাস্তা আছে, তুমি যাবে কেন? তোমার টার্গেট সোজা, এদিকেও ডানেও যাবে না বামেও যাবে না। যেই আসুক কাউকে তো আটকা করবে না, তাহলে তুমি অর্থার্থী ভক্ত ধ্রুবের মতো। আর যদি কামনা না থাকে তাহলে তো কথাই নেই, তুমি শুদ্ধ ভক্ত। তো কি ঘটনা এখানে?
যখন ভগবান বিষ্ণু এলেন তখন ভগবান বিষ্ণুকে ধ্রুব প্রণাম করলেন। ভগবান বিষ্ণু তখন ওনার গালের মধ্যে শঙ্খটাকে স্পর্শ করালেন। মুহূর্তের মধ্যে পঞ্চবর্ষীয় বালক ধ্রুব অনর্গল ভগবানের স্তুতি করে যাচ্ছেন। জীবনে লেখাপড়াই করেনি, পড়াশোনাই করেনি, শ্লোক উচ্চারণ করছেন, স্তুতি করে। এ হচ্ছে ভগবানের কৃপা। তখন নানান ভাবে ভগবানের স্তুতি করলেন। দেবতাগণ আশ্চর্য হয়ে গেছেন যে পড়াশোনাই করেনি সে এত সুন্দর স্তুতি কি করে করে। তারপর কি ঘটনা হলো? ভগবান যখন বললেন, বৎস ধ্রুব কি চাও? ধ্রুব বললেন, কিছু চাই না, কিন্তু ধ্রুব তুমি যেহেতু চেয়ে এসেছ, তোমার সেই কামনার জন্য তোমাকে 36,000 বৎসর পৃথিবীতে থাকতে হবে, রাজত্ব করতে হবে। ধ্রুব এবার ভাবছেন, আমি কি করলাম? আগে কি ইচ্ছে ছিল? বাবার থেকে বড় রাজা হয়ে দেখিয়ে দেবেন। কিন্তু ভগবানের ভজন করার পর, তার কৃপা পাওয়ার পর এবার ভাবছেন, কি করলাম আমি কি চাইলাম? চোখের সামনেই ভগবান যখন চলে গেলেন, তখন সোহপি সংকল্পজম বিষ্ণু পাদ সেব প্রসাদিতম প্রাপ্য সংকল্প বিনির্বাণম নাতি প্রীত হব্য জ্ঞাতপুরম। শ্রী ভগবানের চরণ সেবার ফলে আকাঙ্ক্ষিত বস্তু লাভ করে ধ্রুবের আকাঙ্ক্ষার নিবৃত্তি হল বটে, কিন্তু তার চিত্ত বিশেষ প্রসন্ন হল না। তিনি পিতার রাজধানীতে ফিরে গেলেন। বিদুর জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, মানে ধ্রুব মহারাজের কথাটা বিদুর মহাশয় দেবর্ষি নারদের কাছে প্রশ্ন করে জিজ্ঞাসা করছেন, কিভাবে উনি ভজন করেছিলেন, আপনি কৃপা করে বলুন। ওই একাদশীর মাহাত্ম্যের মতো আছে না? বিদুর জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, ভগবানের কৃপা পাওয়া, ভগবানের দর্শন পাওয়া তো এটা কি যোগী দুর্লভ। যোগী মুনি ঋষিরা পর্যন্ত তাকে পায় না। পায় কি? বহু বহু বৎসর তপস্যা করে যাকে পাওয়া যায় না, সেই ভগবানকে 6 মাসেই, মাত্র 6 মাস ভজন করে ধ্রুব পেয়েছেন। তারপরেও ধ্রুবের মনে সন্তুষ্টি কেন নেই? কে প্রশ্ন করছেন? বিদুর প্রশ্ন করছেন। কাকে না? বিদুর প্রশ্ন করছেন কাকে? মৈত্রেয় ঋষিকে। তো মৈত্রেয় ঋষি তখন বলতে লাগলেন, তাহলে তারপরে কি হলো শোনো। ধ্রুব নিজের মনে বলতে লাগলেন, হায় হায়, বহু জন্মের সমাধি অনুশীলনের দ্বারা সনন্দ প্রমুখ উত্তরেতা সিদ্ধগণ যে চরণের সাক্ষাৎ করেছেন, আমি মাত্র 6 মাসে সেই চরণ ছায়ায় উপনীত হয়েছিলাম, কিন্তু হৃদয়ের মধ্যে অন্য বাসনা পোষণ করার জন্য ভগবানের চরণ থেকে আমি ভ্রষ্ট হয়ে গেছি। বিষয়টা লক্ষ্য, এই লাইনটা শুনবেন। ভগবানের ভজন করেছি, কিন্তু হৃদয়ের মধ্যে রাজা হওয়ার কামনা থাকার জন্য আমি ভগবানের চরণ থেকে ভ্রষ্ট হয়ে গেছি। আমি কত দুর্ভাগা, হায় হায়, আহা হতভাগ্য আমার, মূর্খতা দেখো, আমি ভগবানকে পেয়েও হারিয়ে ফেললাম। তিনি কাঁদছেন। ভগবানকে পাওয়ার পর, ভগবানের কাছে বর প্রার্থনা করার পর, বর প্রাপ্তির পর কেউ কি এরকম দুঃখ করে? ধ্রুব করছেন কেন? ওই যে ভগবান তো আপনার মতো দোকানদার নয় যে আমি চাইলেই উনি বিষ দিয়ে দেবেন। ভগবান তো মায়ের মতো, পিতার মতো। সন্তান চাইলেই দাঁটা তার হাতে তুলে দেবেন না। আমি বিজ্ঞ, অজ্ঞে বিষয় কেনে দেব? ভগবান কিন্তু ধ্রুব মহারাজকে 36,000 বৎসরের যে রাজত্ব দিয়েছেন, সেটা দিয়েছেন বটে, কিন্তু হৃদয় থেকে কামনাটাকেই ঝাঁটিয়ে বিদায় করে দিয়েছেন। আর কামনাই রইল না। কেন? যাকে পেলে সব পাওয়া হয়ে যায়।
আরে যাকে পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে না, তাকেই তো ধ্রুব মহারাজ মহাশয় পেয়ে গেলেন, আর কি অপেক্ষা। তারপর এই বলতে বলতে ইনি দুঃখ করে বলছেন, স্বরাজ্যম যচ্ছত মড্ডনমানমে ভিক্ষিতবত ঈশ্বরাৎ ক্ষীণ পুণ্যেন ফলিকারা নিবাধন। ইনি কি বলছেন? নিতান্ত পুণ্যহীন হতভাগ্য আমি। কোন দরিদ্র কাঙাল যদি রাজ চক্রবর্তী সম্রাটকে প্রসন্ন করে তার কাছ থেকে তুষযুক্ত চালের কণা মানে খুদ ভিক্ষা করে, তেমনি আত্মানন্দ প্রদানকারী শ্রীহরির কাছে আমি মরতার বসে অহংকার বৃদ্ধির হেতুভূত উচ্চ পদাদি প্রার্থনা করেছি। আপনি গিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে, ইনি হচ্ছেন চক্রবর্তী সম্রাট পৃথিবীর। উনি জিজ্ঞেস করলেন কি চাও, আপনি বললেন আমারে কিছু খুদ দেন। এটা কেমন হলো? আপনি কি চাইতে পারতেন? অনেক কিছু চাইতে পারতেন, আপনি চাইলেন খুদ, খুদ কুরো চাইলেন। তেমনি ধ্রুব বলছেন, চক্রবর্তী সম্রাটের কাছে ভিক্ষা করতে গিয়ে খুদ নিয়ে আসাটা যেমন দুর্ভাগ্য, আমি ভগবানের কাছে ভিক্ষা করতে গিয়ে কি চাইলাম, কি চাইলাম, খুদ চাইলাম কিনা, আমি সেই খুদ নিয়ে কিভাবে প্রসন্ন হলাম। প্রভু, আমি তোমাকে হারিয়ে ফেললাম, আমি বড় দুঃখী, আমি বড় হতভাগ্য জীব। ইনি এরকম ভগবানকে পেয়েছেন, ভগবানের কাছ থেকে প্রার্থিত বস্তু পেয়েছেন, বর পেয়েছেন, মাথায় এরকম মাথায় চাপড়ে বুক চাপড়ে গড়াগড়ি দিয়ে ক্রন্দন করছেন, হায় হায় আমি কি চাইলাম, আমার তো এটা চাওয়া উচিত হয়নি, এজন্য আমি বিজ্ঞ অজ্ঞে বিষয় কেন দেব। ভগবান দেবেন না, দিয়েছেন কি? দেননি। দিয়েছেন তো নিয়ম রক্ষা। আসলে ধ্রুব মহাশয়কে উনি প্রেম ভক্তি দান করেছেন, এটা প্রেম ভক্তি যারা পেয়েছেন তাদের বৈশিষ্ট্য। নবাম্বুদ শ্যামল কান্তি চৌরম পদাশ্রিতা নাম চ সমস্ত চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। এই দ্বিতীয় শ্লোকের বা দ্বিতীয় অষ্টকের যথামতি যথাসাধ্য আমরা বর্ণনা করার চেষ্টা করেছি। সেই চোর শিরোমণিকে আমরা প্রণাম করি, তাকে প্রণাম জানিয়ে, সমস্ত ভক্তদের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতের এখানে বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। জয় জয় শ্রী রাধে শ্যাম।